রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস চ্যানেল। আজও ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে নৌ ভ্রমণের ব্লগ, যেটা এই ছোটোবেলাটাকে গেছি আমি, ওর থ্রুতেই যাওয়া। নৌ ভ্রমণের নিচে হচ্ছে নাচা গানের আয়োজন করা হয়েছে, ডিজে পার্টি। একজন মেয়ে ভাড়া করে আনা হয়েছে না গানের জন্য, নাচের জন্য। হয়তো এই সেট আপ, ফুল সেট আপের আয়োজন করা হয়েছে নিচে। গান থেকে শুরু করে, নাচ থেকে শুরু করে, বক্সের সেট আপ। এই ভাই তো ভাই মারাত্মক গান গাইছে, পুরো সাউন্ড সে লাগেই নেই, আছে না ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড, সে লাগাই নেই, ডাইরেক্ট মুখে মানে রিয়েল ভয়েসে সে গানটা গাইছে। আর নদীর পাশে বসে নদীর সেই স্রোত উপভোগ করে গান শোনা আসলে অসাধারণ হয়েছে। আর হচ্ছে নবীন বরণের এটা সেট আপ, এগুলো তো আগে দেখছেন, আগেও বলছি। আর নতুনত্ব কিছু নাই। নতুনত্ব বলতে কি, এখন ইফতার করে আসলাম। ইফতার হইতেছে মাছ আসছিল আজকে, মাছ দিয়া করলাম। এখন মাছ হইতেছে কাড়া ছিল, তাড়াহুড়ার জন্য করছে কি, মাছ এরকম এক সাইডে দিলে সে এক পাশে কাটা বাইরো, আরেক সাইডে দিলে চাপ দিলে আরেক সাইডে কাটা বাইরো, আরেক পাশে চাপ দিলে আরেক সাইডে কাটা বাইর হয়, আরেক সাইডে চাপ দিলে আরেক সাইডে কাটা বাইর হয়। কিন্তু এক সাইডে দিছি, আর বাকি 3 সাইড খালি রাখছি না। ওই সাইডে কাটা লুকানো ছিল, পরে খাইছি, গলায় বাজছে, বাজার পর গিলে ফেলছি। মানে আলহামদুলিল্লাহ ঢুকছে অনেক। যখন ছোটো ছিলাম তখন তো গলার এই ঢোর বা গলার এই ইয়াটা, যেটা দিয়ে এখন বর্তমানে খাবার পরিধান করি বা খাবার গন্তব্যে যায়, সেটা আগে তো ছোটো ছিল, তখন যা খাইতাম লেগে যেত, কাটা ছোটো হোক বড় হোক সব গলায় বাজতো। এখন বাজে না, নেমে গেছে। নেমে যে ভিতরে যে কোনো একটা সমস্যা করবো না তার কোনো নিশ্চয়তা নেই। এর লেগে এখন একটু কষ্ট করে ব্লগ করতেছি, সাপোর্টে থাকবেন। আর এটা তো বললাম নবীন বর্ণ চলে গেলো, এটা হচ্ছে কয়েকদিন আগে, কয়েক মাস আগের হিস্টোরি আপনাদেরকে জানানো হইতেছে। এটা চলে গেছে নবীন বর্ণে, একদম পুরো ফুল সাজানোর পর আমরা হইতেছে পাশের 2টা বেঞ্চে বইসা আড্ডাবাজি করতেছিলাম, গল্প করতেছিলাম, কী অবস্থা কেমন, মাথা নিচা করে করতেছিলাম। কে জানে কোন সময় কি কোন ছবি তুলে বহে, কে জানে কে কোন জায়গাতে কোন সময় ভিডিও করে বহে। বর্তমানের ভাই যে অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এত প্রস্তুতি থাকা তো সম্ভব হয়ে দাঁড়ায় না। আমরা নিচে কথাবার্তা করতেছিলাম, স্যারে মনে হঠাৎ করে ছবিটা তুলে ফেলছে, পরে সব জায়গায় গ্রুপে দিছে, জায়গা থেকে সংগ্রহ করলাম। দেখ ভাই, পাশে যে ভাইরা বসা ছিল পুরাই সে আমার লেভেলে, আমার মতো দাড়ি, মেন্টালিটি পুরো আমার মতো, একদম রিল্যাক্স আমাদের বসে রয়েছিলাম। আরে ভাই তো উশৃঙ্খল। আমার দেখেন, মানুষ কোন সময় কোন জিনিস নিয়ে আপনারা ট্রোল করবো, আপনারা মজা করবো, আপনাকে আগায় নিয়ে যাওয়ার ট্রাই করবো, সেটা আপনি কখনো জানেন না বা বোঝেন না। আপনার সেজন্য কন্টিনিউ কাজ করে যেতে হবে। যে ভাই আমার কত, মানে আগের বছর যখন আমি এসএসসি পাস করে মানে বাইরে হইতেছি, তখনকার সেই একটা ভিডিও করছিলাম আমার ফ্রেন্ড সার্কেল, আপনারা জানেন আমার বন্ধুত্ব বা বেস্ট ফ্রেন্ড তো একটাই ছিল, যে আপাতত দূরে আছে, আমার কাছে নাই। কাছে বলতে কি, এলাকায় যখন ছিলাম তখন তো এলাকায় তখন ছিল, তখন থাকার কারণ আছে পরীক্ষা আছে, রেজাল্ট জানতো, এর লেগে পোলাই ছিল। এখন তো আর ওই ঝামেলা নাই, পরীক্ষা শেষ, ওর শেষ, ওর জার্নি শেষ, গ্রামে চলে গেছে। ওই সময় একটা ভিডিও করছিলাম, আমার একটা চ্যানেল প্রমোশন নিয়ে, ওটা দেওয়া কতটুকু কী হয়েছে না হয়েছে, কিন্তু ওটা আমরা স্ট্রোল করে এ পর্যন্ত নিয়ে আসতেছে। মানে কোন সময় কোনটা কী হইব আপনারা জানেন না, সেজন্য কন্টিনিউ করে বানাই যেতে হবে, যে এখন যে বানাই যাচ্ছে এটা হচ্ছে এটা নিয়ে অনেক কন্টেন্ট হয়েছে সামনে। বলো না, ইফতার করলাম আজকে, 8 রমজান চলে গেছে, এই যে 10 রমজান চলে যাচ্ছে। আগের বছরে যে এই সময় এই রোজা করলাম, এখন এই রোজা চলে আসছে, মানে দিন অনেক তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছে। আর ভাই তো পুরো সোয়াগ, আপু তো পুরো মাস্ক খুলবই না, মাস্ক সহ এই ছবি তুলছে, মানে পর্দা করে। তো তার হাজব্যান্ড আনছে, হাজব্যান্ডও ভর্তি হয়েছে, হাজব্যান্ড আর ওয়াইফ একসাথে ক্লাস করে, কিন্তু সে তার ভাই বেলা ডাকার কারণে যাচ্ছে কলেজে কেউ যাতে এটা রিভিল না হয়, আর খুলে এটা মাস্ক পরেই কন্টিনিউ করে ক্লাস। বলেন নভেম্বর এই টাইমে আমরা পার করে আসছি, তখন আমিও খুলতাম, আমি 2টা মাস্ক পরতাম। তখন মনে হতো যে এটা কেমন সম্ভব, অনেকে দেখে এরা হইতেছে করতো যে এই তোমার কষ্ট হইতেছে না, এরকম নিজের অবস্থা না বুঝে মানুষটা দেখে মনে হচ্ছে তার অনেক কষ্ট হইতেছে। নিজে যে হচ্ছে কষ্ট আছেন, এটা ওই সময় মনে হয় নিজের কষ্ট নিজে বোঝা কষ্ট, ঠিক আছে। মানুষ কিন্তু দেখলেই একটা আইডিয়া করে ফেলায় ওরকম। কিন্তু এর চেয়েও কিন্তু ঝামেলার মধ্যে আপনি আছেন, কিন্তু মাইসের একটু ছোটো করে ঝামেলায় আপনার কাছে মনে হইব কি না কি
কত ঝামেলা না, এটাই বাস্তব। আর বললাম এই স্টেজ সাজানো হয়েছে, চেয়ার টেবিল সবই ছিল নিচে, সে উঠাইয়া এই স্টেজ সাজানো হয়েছে। আর মানে তো রেগুলার যে ক্লাস আদি হয় একই রুটিন মাফিক, একই রুটিন অনুযায়ী হয়। আর পরীক্ষা হয় আরেক রুটিনে। পরীক্ষা তো রুটিন লাগে, রুটিন না ছাড়া বুঝবেন কেমন কোন দিন কোন বিষয়ে পরীক্ষা। যেমন অনেকে, আমার একটা ফ্রেন্ড আসছিল, ও হচ্ছে রেস্টুরেন্টের শেফ আসছিল, রান্না বান্না করতো, চিকেন পুরাইতো, তারপর অনেক হাতে অনেক কাজ আসছিল। ওর না ইচ্ছা আছে যদি গ্রোথ করতাম বিজনেস শুরু হয়ে যেতে পারতাম, বুঝলি হয় যে হয় না, যোগাযোগ আছে যদি হয় লেনদেন করে এরকম হবে। ও শেফ আসছিল, ও কী করছে, ও জানতো না আছে না রুটিন ভাই, বোর্ডের কি সিস্টেম জানি না, বোর্ড কিছু আমাকে দিক নির্দেশনা দেয় না, সব দিক নির্দেশনাগুলা স্যার ম্যাডামকে শিখায়, যা শিখানোর মন চায় স্যারকে শিখায়। স্যাররা কি আমাকে শিখাইব, স্যাররা মন মানসিকতা কি, হ্যাঁ আল্লাহ জানে। এখন দুইটা সাইড থাকে, একটা হলো যারা ফেল করছে আগের বছর তাগর লিগা দুপুর টাইমে পরীক্ষা হয়, আর যারা হচ্ছে পাস করছে বা রেগুলার যে স্টুডেন্টগুলো তাগুলো সকাল টাইমে পাস হয়। আর একটা সাইড আছে যে এটা হইতেছে অনেক সময় আর্টসের পরীক্ষা বিকালে হয়, অনেক সময় এটা শিফট আলাদা, এগুলো লেখাও দেয় না, নাকি বুঝায় দেয় নাকি উপরে ছোটো করে লেখা থাকে। বোর্ডের যেই রুটিন দেয় বোর্ডে, হেরা কে বোর্ডের রুটিনটা এরকম গুছায় লেহে ঠিক করে, মানে দিক নির্দেশনা কিছুই দেয় না, ধাপ করে রুটিন করে দিয়া পাবলিশ করে দেয়। এটা অনেক আগে থেকে চলে যেতেছে। পরে যারা যদি আপনি কোনো প্রতিষ্ঠানে পড়েন তারা সাজায় গুছায় বুঝায় যদি আপনারা দেয়, না ছাড়া আপনারা বুঝবেন না। নো পোলাই করতো কাম, পোলাইতেছে সেভ আসছিল। ও কি করছে, যেদিনকে বাংলা পরীক্ষা না, ও মনে করছে যারা ফেল করছে অথবা পরের শিফটে পরীক্ষা 2টা বাজে আইছে, আমরা পরীক্ষা দিয়ে বাইরে হয়েছি, ফুলে ড্রেস পরা টাই লাগাইয়া জুতা পরা আইছে বাংলা পরীক্ষা দিতে। পরীক্ষা তো নাই, পরীক্ষা তো শেষ। তার মানে হইতেছে কি পরীক্ষাটা দিতে পারবো আর না, এটা বোর্ডের নিয়ম, বোর্ডে যা নিয়ম সেই বোর্ড কারো লেগে অপেক্ষা করে না, বোর্ড তার অনুযায়ী চলে। তার মানে পরীক্ষা শেষে দিতে পারে নাই, বাংলা পরীক্ষা ফেল, পরবর্তীতে পুরো কন্টিনিউ করছিল। এখন এই বছরও খালি বাংলা পরীক্ষাটা দিব, এটা দিছে নাকি জানি না, ও পরবর্তীতে ক্লাসও করছে কলেজে যায়, দিছে নাকি জানি না, পুরো আর কন্টিনিউ করে না। তার মানে একটা যদি একটা দাগ পড়ে যায় সেটা উড়ানো সম্ভব হয়ে দাঁড়ায় না। ওরকমই বোর্ড নির্দেশনা সব হচ্ছে নোটিশ কোনো একটা পেজে গ্রুপে তারা গোপনাদি করে প্রকাশ করে ফেলে। তো সোশ্যাল মিডিয়াতে তো অ্যাভেলেবেল হয় না। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা একটা মিম নিয়ে কত ফালাফালি করি, একটা ভিডিও নিয়ে হুদাই লাফাই, তারপর একটা ছবি নিয়ে কত কাহিনী, কিন্তু আমরা যে মেন যে গুরুত্বপূর্ণ একটা জীবনের স্টাপ করে দেয় একটা জিনিস, সেই জিনিস নিয়ে আমরা গুরুত্ব দিই না। তারপর আমি তো সব পোস্ট করি, সব তো রুটিন মাফিক তো স্টোরি তো দিতামই, ওগুলো না দেখলে কার কি, যাই হোক যার দোষ আসছিল দোষ, ওইটা নিয়ে আলোচনা নেই। ওই রুটিন, এটা ওই রুটিন থেকে এই রুটিন, মানে কোন জায়গার গল্প কোন জায়গায় যায় ঠেকছে। আর এই জায়গায় অনেক শর্টকাট কিছু নিয়মকানুন আছে, শর্ট কি আছে, অনেক কিছু নোটিশ আছে, এটাই বলার জন্য বলা। আপনারা একটু যা পড়বেন কম পড়বেন না, ফুলটা পড়বেন, প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন পড়বেন, তাহলে এটা মানে দাড়ি পর্যন্ত পড়লে শেষ হয় জিনিসটা। আপনার মাঝখানের মধ্যে আজকে পড়ছে ওটা শেষ হয় না, তাহলে বুঝবেন না। তো ওরকমই যা পড়বেন শেষ করবেন, আর বুঝবেন না বুঝলে জিজ্ঞাসা করবেন। ও যদি জিজ্ঞাসা করতে তাহলে কিন্তু ঠিক টাইমে ও ঘুমাইছিল, কী করতেছিল বাসায় কাম আসছিল না, ঘুমাই আসছিল, 2টা বাজাইছে পরীক্ষা দিতে, ওই ঘুমটা না হয় তুই পরীক্ষা দিতে পারতা। ঠিক আছে, পরীক্ষা আবার সাহায্য গুজে আহা লাগবে খেলে ভাই, পরীক্ষা আমরা জুতা পাই স্যান্ডেল পাই পরীক্ষা দেবেন, দেয় না। যে জিনিসের গুরুত্ব সেই জিনিসে দেওয়া উচিত। তো ফিটনেস নিয়ে আইসে কিন্তু পরীক্ষাটা দিতে পারে না, তাহলে লাভ আছে? ওইটাই পরীক্ষা, গুরুত্ব সারা জীবন থাকবো, এটাই বাস্তব। আর নাচা গানা তো আছেই, এটা হচ্ছে বিনোদন, এটাও একটা সাইট, এটা আপনারা কেউ ফালাই দিতে পারবেন না, এটারও দরকার আছে। কারণ আপনারা ব্যায়াম দৌড়াদৌড়ি কেউ করেন না, মানে একটু বাদ্যযন্ত্র, মিউজিক এমন একটা পাওয়ার, মিউজিকে সবাই নাচায় ওড়ায়, মানে মিউজিকের শক্তি অনেক দূর পর্যন্ত। তোমার নাচা গানা করছে তারা হচ্ছে 80 সালের সেই ব্যাচ, বুড়া ব্যাচ, তারাও নাচা গানা করে। তাহলে বর্তমানে ইয়াং জেনারেশন কী করবো ভাই? তারা কি বসে থাকবো? তারা বসে থাকার কোনো সুযোগ নেই, ওরা তারা নাচা গানা করা লাগবো, এনজয় করা লাগবো, বিন্দাস লাইফ চিল, এরকম অবস্থা। নৌ ভ্রমণ, জাহাজের উপরে তো চলবই, আর অনেক তো ট্রলার নিয়ে নাচা গানা করে। আমরা হচ্ছে নৌ ভ্রমণ, জাহাজ, 3তলা বড় একটা জাহাজ, জাহাজের ভাড়াই আসছিল 1.5 লাখ টাকা। ঠিক আছে, আর তেল খরচ তো আসছিল। জাহাজ যত জোরে চলবো তখন তত তেল খরচ হয়, আর গাড়ির সিস্টেম যত গাড়ি যত জোরে চলবো তত তেল খরচ কম হয়। তা জাহাজ যত আস্তে চালাইছে তেল খরচ কম হয়েছে, অনেক দূর পর্যন্ত যেতে পারছে, ফিরে আসতে পারতেছে। এটা সব জায়গায় সব বিপরীত নিয়ম থাকে। যে গাড়ি পথে যে চলে আপনারা মনে করতেছেন তত দূর মানুষ গাড়ি জোরে চালায় কিলে তেল খরচ কম হয় এর লিগে, কিন্তু এই জায়গাতে নিয়ম নাই, গাড়িতে লিমিটেশন আছে।
জোরে চালাবেন অ্যাক্সিডেন্টের সময় না। জাহাজে কি জোরে চালালো কি আস্তে চালালো কি গন্তব্যে পৌঁছাবে, দেখে তো জ্যাম জুম নাই, ঝামেলা কম। জোরে চালালে জাহাজের সুবিধা, কারণ এতে সহজে পার হয়ে যাবো, কোনো ঝড়ের আগেই সে গন্তব্যে পৌঁছাতে পারবো এরকম। কিন্তু সে জায়গায় আস্তে চালালে তেল খরচ কমায়, এটা উল্টা নিয়ম। ঠিক আছে, যাই হোক পার হইলাম, নদীন গড়গুলো সবই গেল। এখন আবার নতুন ধাপ আসতে আছে, নতুন নিয়ম। যাই হোক ব্লগও শেষ পর্যন্ত চলে আসছে, আর ব্লগ লং করার কোনো ওয়ে নাই। এটা নিয়ে আবার আলোচনা পরের টপিকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যারা বিদায় নিয়েছে তাদেরকে গিফট দেওয়া হয়েছে, মানে কি ছোটোখাটো পুরস্কার, যা পাস করছেন আপনার একটা জিনিস লয়ে যান, এরকম সার্গও দিছে। এরা সম্মাননা দেয়, এটা ভালো, মানে আতিথেয়তা করে। আর প্রথমে ছিল এরকম, শেষে মানুষজন যেটা ভরে গেছে জানে, প্রথম জিনিস কিন্তু কেউ দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।